মালয়েশিয়ার যে কেলান্তান সীমান্ত আছে সেই সীমান্ত দিয়ে ৭৫ জন ব্যক্তি মালয়েশিয়াতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। সে ৭৫ জন ব্যক্তির ভিতরে ৫ জন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি। এই যে মালয়েশিয়ান পত্রিকা, আজকে মালয়েশিয়ান পত্রিকাগুলো এটাই নিউজ করতেছে। মালয়েশিয়ার যে বর্ডার গার্ড আছে সে বর্ডার গার্ড এই ৭৫ জন ব্যক্তিকে আটক করছে। আটক করে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন বিভাগ আছে ইমিগ্রেশন বিভাগের হাতে তুলে দিছে। এই ইমিগ্রেশন বিভাগ এই ৭৫ জন ব্যক্তিকে হেফাজতে নিছে। এখন মূল কথায় আসি, আপনি যে স্থলপথে কিংবা জলপথে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করতেছেন, অনেক ক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে ঢুকতেও পারতেছেন। ঢোকার পরে কি হচ্ছে, মালয়েশিয়াতে এখন সিরোনি অভিযান চলতেছে। মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইমিগ্রেশনকে সিরোনি অভিযান চালাইবা, সিরোনি অভিযান চালিয়ে অবৈধ লোককে গ্রেপ্তার করবা। আর মালয়েশিয়ান ইমিগ্রেশনও কিন্তু এখন তাই করতেছে, তারা সিরোনি অভিযান চালাচ্ছে। আপনি যদি কোনো না কোনো কারণবশত যদি ঢুকিয়েও যান মালয়েশিয়াতে, তারপরেও কিন্তু আপনি আটক হবেন। দেখেন, আগে স্থানীয় লোকের কখনো বলতো না মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে, তোমরা অবৈধ লোক দেখবা আর অবৈধ লোক দেখলে আমাদেরকে কল করবা, এটা কিন্তু আগে কখনো বলতো না। এখন যদি আপনি এই পত্রিকাগুলো দেখেন কিংবা আগের পত্রিকাগুলো দেখেন, এখানে দেখবেন যে মালয়েশিয়ান ইমিগ্রেশন স্থানীয় লোককে বলে দিছে যে যেখানে অবৈধ লোকের আনাগোনা দেখবা আর তোমাদের কাছে যদি সঠিক তথ্য থাকে এই লোকগুলো হচ্ছে অবৈধ, তখন তোমরা আমাদের কাছে কল করবা। আর আমাদের কাছে কল করলে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে অভিযান চালাবো, অভিযান চালিয়ে এই অবৈধ লোকদেরকে গ্রেপ্তার করব। এখন আপনি যে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আপনি মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করতেছেন, এখন আপনি ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ করে যেমন ঢুকতেছেন, ঢোকার পরে আপনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, তখন কি অবস্থা হবে? আপনার ৩ থেকে ৪ লক্ষ টাকা কিন্তু লস, বুঝতে পারছেন? এই হিসাবটা কিন্তু দালালেরা করবে না। দালালেরা শুধুমাত্র তাদের পকেট ভর্তি করতে পারলেই তাদের লাভ। এই যে আপনি ঢোকার পরে যে গ্রেপ্তার হচ্ছেন, ৩ থেকে ৪ লক্ষ টাকা লস, এই টাকাগুলো নিশ্চয়ই আপনি সুদের উপরে নিয়ে আসছেন, আপনি জমি বিক্রি করে নিয়ে আসছেন, অনেক রিস্কে আসছেন। আপনি এখানে এসে ধরা পড়ার পরে যখন দেশে চলে যাবেন জেল টেল খেটে, তখন দালালদের কাছে যখন আপনারা বলবেন আমাদের টাকা ফেরত দাও, আমরা তো সেখানে গিয়ে কোনো কাজকাম করতে পারিনি, তখন দালালেরা বলবে যে আপনাদের সাথে কন্ট্যাক্ট ছিল শুধুমাত্র ওখানে নিয়ে পৌঁছে দেওয়ার, আমরা শুধুমাত্র ওখানে নিয়ে পৌঁছে দিছি, এখন ধরা পড়ছে সেটা আপনার ব্যাপার। দালালদের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন না। দেখেন, আমি যতটুকু জানি মালয়েশিয়াতে কিছুদিনের ভিতরে হয়তো ভিসা চালু হতে পারে। হ্যাঁ, তো কিছুদিনের ভিতরে যদি ভিসা চালু হয় তাহলে কিন্তু আপনি বৈধভাবে আসতে পারবেন। একটু ভালো কোম্পানি দেখে আসবেন, কিন্তু বৈধভাবে আসতে পারবেন। ঠিক এইভাবে দালালদের কথা শুনে অবৈধভাবে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করবেন না। অবৈধভাবে আপনি বিমানবন্দর দিয়ে ঢোকার চেষ্টা করবেন না। ট্যুরিস্টে এসে এখানে কাজ করবেন এই ধরনের চিন্তাভাবনা করে আইসেন না, তাহলে কিন্তু আপনার টাকা পয়সা সব কিছু লস তো হবে, আপনি সর্বশান্ত হয়ে যাবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।